যে গরম পড়ছে এই গরমে টয়লেটে বসেই থাকা যায় না। সামনের সপ্তাহে ভাবতেছি টয়লেটে একটা এসি লাগাই ফেলাম, তার আগে প্রকৃতির মাঝখানে যায় কান্দা সারি আসি। এখনই সিআইডির কাছে কল দিতে হবো। হ্যালো সিআইডি। মায়ের নাম রিয়া, আমগা সিং স্যার আইতেছে বিয়া। মায়ের নাম রিয়া। আমগা সিং স্যার আইতেছে বিয়া। ওই দাঁড়া, কেন বিয়ে হয় নাই? মাইয়া দেখতে আইছি। স্যার সবাই তো শীতের মধ্যে বিয়ে করে, আপনি গরমের মধ্যে বিয়ে করতেছেন কেন? স্যার এমনি যে গরমের হিট, তারপরে যদি বিয়া করে হিট দেন হিটে তো আগুন লেগে যাবো। এই চুপ থাক, তোর এই উল্টা বলার কথা জানেন না, কিন্তু আমার বিয়ে হইতেছে না। তোরা জানোস আমার বিয়েটা করা কত ইম্পর্টেন্ট। আমার সাথে নাই কোনো টেডি, আমার কপালেও নাই কোনো বেডি। আমার সামনে যে সব পোলাপান ন্যাংটা ঘুরি বেড়াইতো, আজকে ওই সব পোলাপান বউ নিয়ে আমার সামনে বেড়া। ওরা সকালবেলা উঠে বয়ে ফুটফুটা চেহারাটা দেখে, আর আমার সকালে উঠে তোকে দুইটা কুত্তা চেহারা দেখতে হয়। এই চুপ থাক, আমার শ্বশুর আইতেছে। তাহলে বাবা এ দুইজন কি তোমার বন্ধু? না আব্বা, এই দুইটা আমাদের কলিগ। এটা হলো অভিজিৎ, এটা হলো দয়া। তাহলে বাবা তোমরা কেমন আছো? কিরম বেয়াদব মুরব্বী মানুষেরা প্রশ্ন করছে উত্তর দে না। তুই মুরব্বী মানুষ একটা কথা কইতে তোর উত্তর দিলি না কেন? আপনি তো থাকতে কইছেন এক মুখ দিয়ে কয়টা কথা কন, এটা কামনে মুখ না কইতে পুটকি। থাক বাবা দিবে ছড়াছড়ি করিও না, মিষ্টি খাও। না আব্বা, আমার কলিগরা এত চেষ্টা না, ওরা মিষ্টি মিষ্টি খাবো না, এগুলো নিয়ে ফ্রিজে রাখে দেন। ঠিক না দয়া? স্যার এনে চারটা খেলাম আমি। স্যার মিষ্টি গুলো অনেক স্বাদ, আপনি ওখান। তাহলে বাবা তোমার আমার খুব পছন্দ হয়েছে। এই বিয়েতে তোমার কোনো চা পাওয়া আছে? হ্যাঁ, আপনি কি আমাকে যৌতুকের কথা আনছেন? আমি কি যৌতুক নিতে পারি? যৌতুক মধুক কিছু না, আপনার যদি মনে চায় তাহলে একটা এসি। আব্বা আমি কি এসির তলে ঘুমাবো নাকি? এসির তলে তো আপনার মায়ে ঘুমাবে। মনে করেন আমি সারা রাত ঘুমাইলাম, সকালে ওইটা প্রস্তাব করে আবার সারাদিন ঘুমাইলাম, বাদ বাকি সময় তো আপনার মায়ে ঘুমাইব। আচ্ছা বাবা, একটা এসি না দিলাম, আমার মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? তো আব্বা আপনার মায়ের তো আমার পছন্দ হয়েছে। আপনার মাইয়া কি করে? আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল ফ্রিল্যান্সিং করার কথাটা বলার জন্য? স্যার খুদাই আর বিয়েটা করলেন না, এখন বিয়েটা করলে আমরা তিনজন মিলে এসে তোলে শুয়ে থাকতাম না। তোর কি মনে হয় আমি বিয়ে করলে তোর মতন দুটো কুত্তা নিয়ে শুয়ে থাকতাম? যত যাই হোক, ইমু ফেলাম তার বিয়ে করা যাবে না। তুই জানোস ক্লাস 10-এ থাকতে আমি একটা মাইয়ারে পছন্দ করতাম। সাহস করে মাইয়াটার একদিন মেসেঞ্জারে মেসেজও দিলাম। মাইয়াটা আমার কি বলছে জানোস? বললো রাতে কল দিয়েন, রাতে সার্ভিস দেই। অডিও কল 500, ভিডিও কল 1000। এই এত গরম লাগে কে? যে কারণে আমি চাইছি যে ড্রেসআপও চেঞ্জ করলাম, তাও এত গরম লাগে। এই বাতাস কর। স্যার পাখা কই পাবো? পাখা তো নাই। পাখা নাই তাইলে ফুদে। কি শান্তি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মাঝে গাছটাকে বাতাস করে গাছটাকেও বাঁচান। হ্যালো, ওকে স্যার, কেস আছে। আরে এই গরমের দিনে কেস দিয়ে কি করুম? প্যান্ডেলি ঠিক আছে। আরে স্যার ওই কেস না, যে কেসের কথা আপনি কইতেছেন, কেস মানে মার্ডার হইছে। আরে মার্ডার হোক আর যাই হোক, এই গরমে ভিতরে আইডি কোনো কেস নিতে পারবো না। আরে স্যার যে ব্যক্তি মার্ডার হয়েছে ওই ব্যক্তি নাকি একটা এসি আছে। আরে সিআইডির কাজই তো কেস সলভ করা। ওই অভিজিৎ গাড়িটা বাই করো। স্যার গাড়ি তোলে, তাহলে রিক্সা ডাকো। স্যার রিক্সা ভালো কেন? তাইলে হাইটা চলো। কোর্ট থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিকে সূত্র করে একটা নাম দিচ্ছে সিআইডি। কিসের কেস? কেরা মার্ডার হইছে? অভিজিৎ তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকো। মার্ডার হইছে না, সূত্র খুঁজতে যাইতাছি। মার্ডার হয়েছে না কি হয়েছে এটা তো কইলামই না। কি হইছে? কি এলে সিআইডি তে রাখছেন? মার্ডারই হয়েছে। স্যার আমার রাত কেনালে গরমে তোরা ভেঙে গেলাম। অভিজিৎ যত যাই হোক ওরা মারা যাইব না, কারণ এই বাড়ির মালিক ওই, আমাদের এসিতে থাকতে দিব না। এই দিক কে মার্ডার এই দিকে চলেন। দয়া এই লাশটা বাইচা না, এর মানে বুঝছো তুমি? না তো স্যার। অভিজিৎ এই লাশটা বাইচা না, এর মানে বুঝছো তুমি? জি না স্যার। এর মানে এই লাশটা বাইচা নাই। কিন্তু ঘটনাটা হইলো এই লাশটারে মারলো কেরা? আরে স্যার এটা ইনভেস্টিগেশন করার জন্য তো আমাদের টাকা নিয়ে এসেছে। দয়া অভিজিৎ পরে সার্চ করো, নিশ্চয়ই কোনো শত্রু আছে। স্যার লাশের পরে টাকা পাইছি।
স্যার এখন 30 টাকা আছে, চলেন 3টা আইসক্রিম খাই আসি। সিআইডি গিয়ে তুই করে হয়ে গেছে রে, যে লাতের পকেটে টিয়া দিয়ে আইসক্রিম খাইবো, এটা আমার কাছে ইনভেস্টমেন্ট করার জন্য কাজে লাগবে। ওরে ঠিক মতো ইনভেস্টমেন্ট করো, কিছু সূত্র বাবা, আমি আসতেছি। আপনার আইসক্রিম খেতেছেন, টাকা পাইলেন কই? আমার কাছে আসছিল। লাশের পকেটে 30 টাকা পাইছি, ওটাই দাম তো। কইলাম আমি যে 3 জন 10 টাকা করে 3টা আইসক্রিম খাই, আপনাকে লেখেন আর যাই করছেন করছেন, দেন এক কামড় তুমি খাই। নাই কি করে কইলাম যে একটা মুড়ি খাই, 30 টাকা পেলাম, ওটাও খাই পেলাম। কষ্ট পাইস না, তোর একটা শাড়ি কই শুন। মাইয়ারা অনেক ফর্সা, তাই রাতে ঘুমাই দিয়ে নাইট ক্রিম। বাবা বাবা, মাইয়ারা অনেক ফর্সা, তাই রাতে ঘুমাই দিয়ে নাইট ক্রিম। বাবা বাবা, তাই এই গরমের ভিতরে কাউরে দিয়ে খাইতে হয় না আইসক্রিম। লাস্ট না ফোন ইনস্টল লেবে বাড়াইছ, চল তো যা দেখি কি রিপোর্ট আইছে। ডাক্তার সাহেব কোনো কুল পাওয়া গেল? তেমন কোনো কুলো পাওয়া যায় না, কিন্তু গরমে লাশে বেশি দিতে শুকায় গেছে। যে গরম পড়ছে এই গরমে তো আমাদেরই বেশি শুকিয়ে গেছে, ওটা তো আরো লাশ। এই কুলুটা তো কেস সলভ করার জন্য কিছুই না, এমন কিছু কুলু দেন যেটা দিয়ে আমি কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা মোটরওয়ালা ফোন ছিল। লাশের পকেটে ফোন ছিল, ওইটা থেকেই তো আমি কোনো কুলু পেতে পারি। ফোনটা দেন। কেন? ফোনটা তো অভিজিৎ আগে আমি আগেই দিয়ে দিছি। ধীরে দয়া অভিজিৎ, তোরা যে লাশের পকেট থেকে ফোন পাইছিস আমারে তো বললি না। তোদের এই চুরি করা কে শিখেছে? স্যার আমি থেকে তো শিখছি। চুরি করা, বাটপারি করা, মানুষের হক মেরে খাইলে পাস নেই শিখাইছে। এই জন্য কি তোরা লাশের মোবাইল চুরি করবি? আচ্ছা ঠিক আছে, মোবাইলটা দে। স্যার মোবাইল তো বেচে দিছি 30,000 টাকা। আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম খেয়েছি দিয়ে, তোরা 30,000 টাকা দিয়ে ফোনটা বিক্রি করে দিলি। তোরা এই টাকাটা খাইবি কেমনে? ডাক্তার সাহেব। আচ্ছা ডাক্তার সাহেব, লাশের কিডনি, লিভার যা যা বেচা যায় সব খুলে রাখেন, আমি কাস্টমার পাঠিয়েছি। না এসে স্যার এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না। আচ্ছা যেটা বিক্রি করবেন 50 আপনার 50 আমার। আরে আপনার কাস্টমার আমি সব রেডি রাখতেছি। অভিজিৎ ফোনটা কই বেচছো? লাউতার বেলি। ওই যে সর্বতলা গাছে মোবাইলটা বেচছি, ওই দেখেন মোটরওয়ালা ফোন। সর্বতলা মোটরওয়ালা ফোন কিনে কেমনে? আরে আপনি তো জানেন না সর্বতলা ব্যবসা, ওকে দিন ইনকাম 1 কোটি। আগে জানলে সিআইডি চাকরি বাদ দিয়ে শরবতের ব্যবসায়ী করতাম। আরে সর্বত করে রয়েছে, আরে কেসটা সলভ করেন। শোন, আমি একটা বুদ্ধি দিই, আমরা 3 জন মিলে ঠান্ডা 3টে শরবত নিবো, তোরা 2 জন মিলে শরবত খাইতে থাকবি, আমি ফোনটা নিয়ে পলাই যাবো। ভাই 3 গ্লাস শরবত দিয়েন তো। শরবতটা খায় শরীরটা ঠান্ডা হয়ে গেল, আরেক গ্লাস শরবত মানান। ওই ফোনটা তো আমি পেয়ে গেছি, তোরা বিলটা দিয়ে আহিস। দেখছো এসিবি আঙ্গুরে ফাঁসাই দেয়, নিয়ে গেছে গা। চল আর একটা ব্যবস্থা হবে। ভাই চোরের মতো দেখতে তেল লোক আসলো না, আপনার মোটরওয়ালা ফোন নিয়ে রাখছে। আরে না গে, দুবাই থেকে আমি আইফোন 60 Pro Max অর্ডার দিয়ে রাখছি। তাহলে তো মনে হয় সর্বত বিল দেওয়া লাগবে না। সর্বত এটা তো আমার ব্যবসা, এর সাথে কোনো খাতির নাই। তোর বিল তো দিবি, সাথে ওর বিলটাও দিবি। ফালা 3 লাখ। 3 লাখ? 3 গ্লাস সর্বতের দাম 3 লাখ? যত গরম বাড়বো তত শরবতের দাম বাড়বো। এখন কি করবো ভাই, আমাদের কাছে তত টাকা নাই। কোনো সমস্যা নাই। তুই দশ নাই ভাড়াকে দাও, ভাড়াকে দাও, ভাড়াকে কষ্ট না তুমি। আচ্ছা ভাই ঠিক আছে,